নবম শ্রেণীর পেজ 71-এ সমস্যা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সমস্যায় বলা হচ্ছে যে 8% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে দ্বিগুণ হবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো অঙ্ক নিয়েই আমরা আসলে মূল্যায়ন করব, এগুলো দিয়েই মূল্যায়ন আসার মতো অঙ্ক। তাহলে আমরা দেখি এখানে কি চাচ্ছে এখানে কত বছরে, মানে আমাদের সময় বাইর করতে হবে। সময় যদি আমরা বাইর করতে চাই তাহলে আমাদের এখানে এই তথ্যগুলো কি কি দেওয়া আছে সেই তথ্যগুলো আগে আমাদেরকে যাচাই করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 8% চক্রবৃদ্ধি মুনাফা, তার মানে এখানে রেট অফ ইন্টারেস্ট যেটা মানে আর হচ্ছে এখানে 8%। চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন, দেখো এখানে চক্রবৃদ্ধি মূলধন কিন্তু দেওয়া নাই, কত বছরে দ্বিগুণ হবে। তার মানে এখানে আমাদের প্রারম্ভিক যে মূলধন, এই মূলধনটা কিন্তু দেয়া নাই। তাহলে আমরা এখানে যে সলিউশনে আসি, দেখো সলিউশন করতেছি আমরা। তাহলে আমরা ধরে নেই যে মনে করি প্রারম্ভিক মূলধন আমরা যদি দেখি তাহলে এটা কি দ্বারা প্রকাশ করব, আমরা পি দ্বারা প্রকাশ করি। পি হচ্ছে আমাদের এখানে প্রারম্ভিক মূলধন। বলা হচ্ছে যে মূলধন চক্রবৃদ্ধি যে মূলধন সেটা হবে কয় গুণ? দ্বিগুণ। তাহলে এখানে চক্রবৃদ্ধি মূলধন আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা। তাহলে এ হচ্ছে এই প্রারম্ভিক যে মূলধন তার কয় গুণ হবে? দ্বিগুণ, অর্থাৎ 2p। প্রারম্ভিক মূলধন গুণন হচ্ছে পি, তাহলে এখানে 2p হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন। তাহলে এখানে আমাদের মুনাফার হার, তাহলে এখানে মুনাফার হার আর ইকুয়াল দেওয়া আছে আমার 8%। 8% হচ্ছে আমাদের এখানে মুনাফার হার। আমরা এই মুনাফার হারটা যদি আমরা ভেঙে নেই তাহলে আমাদের এখানে কি হবে দেখো। তাহলে এখানে 8/100, এটাকে ভেঙে দিতে পারো 0.08 হচ্ছে আমাদের আর। তাহলে আমাদের এখানে কি বাই করতে হবে? সময় এন নাই। তাহলে আমরা এখানে মূলধন চক্রবৃদ্ধি মূলধন বললাম এ। তাহলে এখানে আমরা জানি সূত্রটা যদি আমরা লিখি যে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন এ ইকুয়াল, আমরা কি জানি? এ ইকুয়াল জানি পি ইনটু 1 প্লাস আর টু দি পাওয়ার n। এটা হচ্ছে আমার সূত্র, যে একটা চক্রবৃদ্ধি মূলধন যদি আমি এ সমান লিখি, সূত্র হচ্ছে p ইনটু 1 প্লাস আর টু দি পাওয়ার n। তাহলে এখানে দেখো এর মান আমাদের এখানে দেওয়া আছে কি? 2p। তাহলে এখানে আমরা লিখি ভ্যালুগুলো, যে এর মান হচ্ছে এখানে 2p, এর মান এখানে p থাকবে 1 প্লাস আর এর মান এখানে হচ্ছে 0.08 টু দি পাওয়ার n। এই যে n টা আমরা কি করব? এখানে বের করব। এখানে ইনটু এর বেশি কি ডিভাইড হয়ে যাবে, তাহলে হচ্ছে 2p ডিভাইড হচ্ছে এখানে p ইকুয়াল, যোগ যদি করো তাহলে 1.08 টু দি পাওয়ার n। এই pp কাটা, তাহলে থাকবে এখানে 2 ইকুয়াল 1.08 টু দি পাওয়ার n। তাহলে এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে, n এর মান নিয়ে আসতে হবে। তাহলে আমরা একটা সূত্র জানি, কি জানি? যে সূত্রটা হচ্ছে এরকম সূত্র, আমরা জানি যে a টু দি পাওয়ার x ইকুয়াল, যদি আমি b ধরি তাহলে এই যে x যে ফরম্যাট, x ইকুয়াল হচ্ছে log এই যে b এর উপর a হবে ভিত্তি, b হবে এখানে সূচক। তো অনুরূপভাবে আমরা যদি এখানে নেই, তার মানে আমরা যদি n টাই বেশি নিই তাহলে n ইকুয়াল কি হবে? log এই যে 2টা হবে এখানে ভিত্তি, সরি এখানে ভিত্তিটা হবে 1.08 আর 2টা হবে আমার সূচক। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেটর ইউজ করি তাহলে আমাদের অ্যানসারটা আমরা এখানে পেয়ে যাব কিভাবে এখানে আসে। তাহলে আমি দেখি ক্যালকুলেটর ব্যবহার, আমরা অনেকেই এখানে জানি না কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করতে হয়। ক্যালকুলেটর ব্যবহারটা যদি আমি এই সাইটে নোট করে দেই, দেখো সূত্র যদি আমি দেই, সূত্র আমরা এখানে ব্যবহার করতেছি, ব্যবহার হচ্ছে log
লগ এই 2টা প্রথমে নিতে হবে, লগের 2 মান বাই করবা ভাগ লগ যে ভিত্তিটা হবে সেটা লগ 0.08 1.08, এটা হচ্ছে আমার সূত্র। এই সূত্র আমরা যদি ইউজ করি তাহলে আমরা ইজিলি পেয়ে যাব। এটা হবে দেখো কি